আজকালকার দিনে মানুষের বাইরের খাবার খাওয়ার প্রবণতা এতটাই বেড়ে গেছে যে কম বয়সীদের মধ্যেই ফ্যাটি লিভারের ঝুঁকি বাড়তে দেখা যাচ্ছে। আর ফ্যাটি লিভারের সমস্যা বাড়া মানেই জন্ডিস হওয়ার আশঙ্কা ভালোভাবেই তৈরি হয়। বিশেষজ্ঞরা বলছে জন্ডিস হতে পারে নানান কারণে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা অনেকের জন্ডিস হলে তারা বুঝতেই পারে না। চলুন তাহলে জেনে নেওয়া যাক এমন সময়ে কারো জন্ডিস হলে তা কি করে বোঝা যাবে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছেন। আমিও কিন্তু খুব ভালো আছি। আমি জয়িতা রূপের দীপ্তিতে আপনাদের আরো একবার স্বাগত জানাই। জন্ডিসের প্রকারভেদ। জন্ডিস মূলত 3 প্রকারে হয়ে থাকে: প্রি হেপাটিক জন্ডিস, হেপাটোসেলুলার জন্ডিস ও পোস্ট হেপাটিক জন্ডিস বা অবস্ট্রাকটিভ জন্ডিস। জন্ডিসে আক্রান্ত হওয়ার লক্ষণ: যকৃতে যদি কোনো সমস্যা দেখা দেয় তাহলে ওজন হ্রাস পাওয়ার মতো লক্ষণ দেখা দেয়। এমন সময় জন্ডিস সরাসরি লিভারে আঘাত করে। আর যকৃৎ বা লিভার মানবদেহে এমন একটি অংশ যা হজম প্রক্রিয়া ভালোভাবে হতে সাহায্য করে। আবার শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো লিভার ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে খিদে কমে যায়, ফলে ধীরে ধীরে ওজন কমতে থাকে। জন্ডিস বোঝার আরেক সহজ লক্ষণ হলো ত্বক ও চোখের ওপর নজর রাখা। কারোর যদি ত্বক বা চোখ হলুদ হয়ে যায় তাহলে বুঝতে হবে জন্ডিস হওয়ার আশঙ্কা রয়েছে। জন্ডিস হলে লিভারে পিত্ত জমতে থাকে। পিত্ত যেহেতু হলুদ রঙের হয়, সেই জন্য ত্বক ও চোখে বর্ণ হলুদ হতে শুরু করে। জন্ডিস হলে পেটে জ্বালা ভাব হতে থাকে। আচমকাই মাঝে মাঝেই পেট ব্যথা হলে তা জন্ডিস হওয়ার লক্ষণ হতে পারে। বিশেষ করে পাঁজরের নিচে ডান দিকে সর্বক্ষণ ব্যথা হতে দেখা যায় জন্ডিস হলে। এমন সময় বমি ভাবও দেখা যেতে পারে। এমন লক্ষণ হলে চিকিৎসকের পরামর্শ নিন। জন্ডিস হলে কি খাবেন? যকৃৎ সুস্থ রাখতে কোন খাবার রাখবেন পাতে আর কোনটি এড়াবেন, চলুন জানিয়ে দেব এবার। জন্ডিস মানেই আতঙ্ক, এই ধারণা এখনো অনেকের মনে গেঁথে আছে। অথচ চিকিৎসকদের মতে জন্ডিস কোনো আলাদা রোগ নয়, বরং যকৃতের সমস্যার একটি লক্ষণ। এই সময় সবচেয়ে জরুরি বিষয় হলো সঠিক খাবার, পর্যাপ্ত বিশ্রাম এবং যকৃতের ওপর চাপ না পড়ে এমন জীবনযাপন। জন্ডিস হলে শরীর দুর্বল হয়ে পড়ে, হজম ক্ষমতা কমে যায়। তাই অল্প অল্প করে সহজ পাচ্য খাবার খাওয়াই সব থেকে ভালো পথ্য। কার্বোহাইড্রেটের জন্য খাদ্য তালিকায় রাখতে পারেন বাদামি চাল, আটা, রুটি ও ওটস। এগুলি গোটা শস্য হওয়ায় আঁশ ও ভিটামিনে সমৃদ্ধ, যা শরীর থেকে ক্ষতিকর টক্সিন বের করতে সাহায্য করে। অনেকে মনে করেন জন্ডিসে মাছ মাংস খাওয়া নিষেধ। এটি সম্পূর্ণ ভুল। পরিমাণ মতো প্রোটিন অত্যন্ত প্রয়োজনীয়। মাছ, মুরগির মাংস ও ডাল না খেলে রোগী আরো দুর্বল হয়ে পড়তে পারে। সবজির মধ্যে মিষ্টি কুমড়ো, গাজর, বিট, মূলো, টমেটো, ব্রোকলি, ফুলকপি, বাঁধাকপি ও পালং শাক যকৃতের জন্য উপকারী। ফলের ক্ষেত্রে বেছে নিন পেঁপে, তরমুজ, কলা, কমলা লেবু, আঙুর ফল, বেরি, পাকা আম বা অ্যাভোকাডো। এগুলি সহজে হজম হয়। এই সময় ফুল ক্রিম, দুধ, দই ও পনির এড়িয়ে চলাই ভালো, কারণ এতে স্যাচুরেটেড ফ্যাট বেশি থাকে। বদলে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার যেমন লেবু, বাতাবি লেবুর শরবত, অল্প পরিমাণ বাদাম বা সামান্য আদা ও রসুন যকৃৎকে ভালো রাখতে সাহায্য করে। জন্ডিসের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জল। দিনে অন্তত 8 গ্লাস জল, সঙ্গে ঘরে তৈরি আখের রস বা ডাবের জল পান করা যেতে পারে। এবার বলি কোন কোন খাবার একেবারেই খাবেন না। অ্যালকোহল, অতিরিক্ত মিষ্টি, ভাজাভুজি, বেশি তেল মশলা, লাল মাংস, ফ্যাটযুক্ত কোনো খাবারই খাওয়া উচিত নয়। খেলেই হবে হিতে বিপরীত, যা ভাবতেও পারছেন না তাই হবে।
তাই এই সময় এই সব খাবার এড়িয়ে চলাই শ্রেয়। একটা কথা, জন্ডিসের ওষুধের থেকেও অনেক সময় সঠিক খাদ্যাভ্যাস সবচেয়ে বড় চিকিৎসা। তাই এই সময় একটু সহজপাচ্য, একটু প্রোটিনযুক্ত খাবার খাওয়া উচিত। তাহলেই দেখবেন আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছেন। কেমন লাগলো জন্ডিস সংক্রান্ত আজকের এই ভিডিওটি? ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে আমি যখন যখন ভিডিও ছাড়বো তখন তখন আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তাহলে আজকে আসি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন একটি ব্লগে আবার দেখা